726 8.16। এবার দেখা যাক 13GB 1 ভার্সন 3। অবাক করার মতো বিষয়, ছাই করে চলে গেল, কারেন্টের মতো নাই হয়ে গেল। 141 টপ কিন্তু নট লিমিটেড অফ জোক, মানে R15 এর সাথে ভালোই বিট দিচ্ছে উনি। তার চেয়ে বড় কথা দাদা, তার চেয়ে বড় কথা হচ্ছে ব্রেকে যখন আমরা লাঞ্চ ব্রেক দেই, উনি ভাত খেয়েছে 1 প্লেট, আমি ভাত খেয়েছি 2 প্লেট। তবে এবার 4টা মাছ খেয়েছি, 3.5টা মাছ খেয়েছি, অর্ধেক মাছ খেয়েছি না, আমি তো গরু খেয়েছি। তো বন্ধুরা, সময় হলো এখন ঢাকার দিকে রওনা দেওয়ার। তো আলবি ভাই, আপনি রেডি? হ্যাঁ ভাই। সকাল থেকে যা লেট করলেন আপনি। তো যাই হোক, রাহাত, আমরা প্রথমে চট্টগ্রাম থেকে একটি ভালো মানের ফুয়েল স্টেশনে যেতে চাই, যেখান থেকে আমাদের বাইকের ফুয়েল লোড করব। কিন্তু কথা হচ্ছে ভালো ফুয়েল দরকার। কোন পাম্পের ফুয়েল ভালো, সেখানে তুমি আমাকে নিয়ে যাবে। চিটং এর ভিতরে মোটামুটি নাম করা একটা আছে কিউসি, এটা হচ্ছে আপনার গনি বেকারি বলে। আচ্ছা আচ্ছা, জামাল খান গনি বেকারি, এটাই ভালো, মোটামুটি খুব ভালো। দেখা যাক, গেলেই দেখবেন সিরিয়াল। না সিরিয়াল সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের বাইক ভালোভাবে চলতে হবে। যদি ভালোভাবে রাইড করতে পারি তাহলে আমরা এই কিউসি পাম্পের কথা আমি ব্লগে আপনাদেরকেও আবারও বলবো। তো চলুন যাওয়া যাক ভাই, তাহলে আমরা যাত্রা শুরু করে দিই। আলবি ভাইয়ের বাইক রেডি, দুজনেই রেডি। যেতে যেতে অনেক কথা হবে, আর ব্লগ তো চলবেই। চলে আসছি চট্টগ্রামের কিউসি পাম্পে, যে পাম্পের ব্যাপক প্রশংসা শুনলাম আমাদের ইঞ্জিনিয়ার রাহাতের কাছে। অনেক মানুষই সিরিয়াল ধরে ফুয়েল নিচ্ছে। আমরা দুজনেই ট্যাঙ্ক ফুল করে আসছিলাম। এখন বোঝা যাবে যে কি পরিমাণ ফুয়েল লাগছে। অলরেডি 600 আর 694 টাকা। 726 8.16। এবার দেখা যাক হোয়াট অ্যাবাউট চকলেট বাইকার 13GB 1 ভার্সন 3। আসার সময় 700 ছিল। এই মুখের আগ পর্যন্ত ভরে না। অল্প একটু দেন দেখি। 735। অনেকে 13GB মাইলেজ মনে করে যে 20-25, এখন আপনি তো বুঝলেন সমপরিমাণ, প্রায় সমপরিমাণ রাস্তা বাইক রাইড করে প্রায় সমপরিমাণ ফুয়েল লোড করা হলো বাইক দুটোতে। ইয়ামাহা R15 ভার্সন 3-তে সামনে একটি ছোট্ট চায়ের ব্রেক দেব, সেখানে আপনাদেরকে দুইটি বাইকের মাইলেজ সম্পর্কে একটি সুন্দর ধারণা দেব। চমৎকার একটি ওটি মারলেন আলবি ভাই, মানে অবাক করার মতো বিষয়, ছাই করে চলে গেল, কারেন্টের মতো নাই হয়ে গেল। না, তবে 13GB কিন্তু একদম পিছনেই ছিল। হ্যাঁ, 13GB খুব পিছনেই ছিল। তবে একটা জিনিস কি, মানে গড়পড়তায় যেরকমভাবে আমরা চালানো হয়েছে এই 13GBর সাথে, মানে V3 তো জায়গা ঠিকই আছে, কিন্তু 13GB যে এরকম একটা হাড্ডাহাড্ডি লড়াই দিবে, এটা আসলেই খুবই আমার কাছে ইমপ্রেস লাগছে। আপনি মনে হয় টপ পাইছেন 141 যেদিন আমরা যেদিন আমরা আসি। 141 টপ কিন্তু নট লিমিটেড অফ জোক। আর দ্বিতীয় কথা হচ্ছে আমি একটু বালকি, আমার ওজন প্রায় 100+। তো তুরু ভাইয়ের ওজন তো নিশ্চয়ই 100+ হবে। না, যদিও আবার তুরু ভাই গাড়ির ওজনটাও অনেক বেশি, আমার গাড়ি থেকে তুরু ভাই গাড়ির অনেক ওজন বেশি। তো সেই হিসাব মতো সব কিছু কনসিডার করে বলা যায় যে 13GB ইজ নট এ ব্যাড।
এটা আপনার খুব ভালো একটা না ভাই, আমি তো আমার বাইকের প্রশংসা শুনতে চাইনি। আমি যেটা জানার জন্য এখানে এখন ব্লগ করছি সেটা হচ্ছে যে হোয়াট অ্যাবাউট মাইলেজ। আমরা একই সাথে ফুয়েল ভরেছিলাম, হ্যাঁ, তারপর একসাথে রাইড করে আমরা ঢাকা থেকে আসলাম। তো এখন আপনার বাইকের ফুয়েল ধরেছে 728 টাকা, 716 টাকা। 716 টাকা, হ্যাঁ। আর আমার বাইকে ফুয়েল 726 ধরেছে টাকা। 726 টাকা, মাত্র কিন্তু 10 টাকার হেরফের। তো এখন আপনার R15 মাইলেজ যদি দেয় 43, হুম, তাহলে সেই ক্ষেত্রে আমার মাইলেজ কত হবে? 42 42। বা 42.5। তো বন্ধুরা, 13 জিবির মাইলেজ নিয়ে অনেকে অনেক কনফিউশনে থাকেন, অনেক কিছু বিভ্রান্তিকর কথা হয়তো বা বলছে। তো আমি শুধুমাত্র একজন 13 জিবি ইউজার, দ্যাটস ইট। আমার কোনো প্রয়োজন নাই কে 13 জিবি নিয়ে কী হচ্ছে না হচ্ছে। তবে 13 জিবি যারা ইউজার তাদের কাছ থেকে 19 বিএসপি যে মাইলেজটা জানতে পারলাম, এবং আমার যে 13 জিবি 19 বিএসপি যে মাইলেজ, আমি নিঃসন্দেহে খুব সুন্দরভাবে হাইওয়েতে, engine? হ্যাঁ, কার্বোরেটর ইঞ্জিন একটি বাইকে আমি 40+ মাইলেজ পাচ্ছি। সো আমি যেটা পাচ্ছি সেটা আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। এবং সিটিতেও আমি হিসাব করেছি, সিটিতে আমি 35-এর মতো আমি মাইলেজ পেয়েছি। স্বাভাবিক সিটিতে 13 জিবি নিয়ে ওইভাবে বাউলিয়া টাউলিয়া মানে ওইভাবে কাটাকাটি করে সামনের দিকে যাওয়া যায় না। সেই ক্ষেত্রে জ্যামের ভিতরে একটু বেশি বসে থাকতে হয়, যেখানে R15 বাসন্তী আপনারা সাই করে বের হয়ে যেতে পারছেন। তো সেই ক্ষেত্রে 13 জিবির সিরিজে একটু মাইলেজটা একটু পোর, তারপরও কোনোভাবেই 30-এর নিচে নামবেই না, কোনোভাবেই 30-এর নিচে নামবে না। অ্যাজ ইউজুয়াল রাইড করলে আপনি 35+ মাইলেজ পাবেন। তো এই ট্যুরটা মূলত আমি আসলে আলবি ভাইকে পছন্দ করেছিলাম, যে আলবি ভাইয়ের সাথে আমি একটি ট্যুর দিব, কারণ আলবি ভাই একজন অভিজ্ঞ বাইকার। আলবি ভাই দীর্ঘদিন ধরে বাইক চালাচ্ছে, সো উনি জানে যে কিভাবে ওনার সেফটি এনশিওর করে উনি কিভাবে স্পিড আপ করবে। তো আলবি ভাই, আপনি দেখেন এদিকে যেমন আপনার ওজন বেশি, আমার থেকে 10 কেজি ওজন বেশি, আবার ওদিকে কিন্তু আমার বাইকের ওজন আপনার বাইকের থেকে কিন্তু প্রায় 35 কেজি ওজন বেশি। তো এত ওজন সম্পূর্ণ একটা বাইক, যেটা 19 বিএসপি, আপনারটা 19 বিএসপি, কিন্তু আপনারটা কিন্তু 4 valve VVA টেকনোলজি। সো টেকনোলজির দিক থেকে 13 জিবি অনেকটা পিছিয়ে আছে। তারপরও 13 জিবি থেকে যে আমি পারফরমেন্সটা পাচ্ছি, হয়তো মানে ইয়ামা R15 ভার্সন 3 কাছাকাছি, হয়তো কাছাকাছি, আমি বলবো না ভার্সন 3 থেকে অনেক ভালো পারফরমেন্স দেখাচ্ছে 13 জিবি ওয়ান, না, ইয়ামাহা R15 ভার্সন 3 যে কাছাকাছি একটা পারফরমেন্স, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আমি মনে করি একটি বাইক যেখানে আপনার বাইকটির দাম প্রায় 5 লাখ টাকা, সেখানে আমার 13 জিবি ওয়ানের প্রাইস প্রায় 3.5 লাখ টাকা। 1.5 লক্ষ টাকার ব্যবধানের দুটি বাইক, প্রাইস রেঞ্জে এতটা ফারাক, কিন্তু পারফরমেন্সে আমার অতটা ফারাক মনে হয়নি। ভাই, আপনি এই ব্যাপারে কিছু বলেন। টাকার হিসাব করলে, তারপর হচ্ছে বাইকের মডেল বা হচ্ছে বাইকের যে পারফরমেন্স সেটা যদি দেখি, সেই হিসেবে 13 জিবি কিন্তু কার্বোরেটর ইঞ্জিন হয়ে খুব বেশি ভালো আমার মতে যে ভালো পারফরমেন্স করেছে। সিটি থেকে লংয়ে বেশি সুবিধা পাওয়া যাবে, সিটিতে একটু ভারী বাইক, একটু মুভমেন্ট একটু কষ্ট হয়। আর দ্বিতীয় কথা হচ্ছে 13 জিবি যখন আমি প্রথম চালাই, আমার কাছে একটা জিনিস একটু প্রবলেম মনে হচ্ছে, যখন আমরা একটু স্লো রাইড দিই, স্লো হবে এটা আমরা থামাই, তখন একটু শেক করতো, যেটা আমি এই 13 জিবি ভার্সন 3 আমি এটা পাইনি। আর বাকি যেটা হচ্ছে যে ওভারঅল পারফরমেন্স আমার হাতে তরু ভাই রাইড দেওয়ার পরে যা বুঝলাম, মানে R15-এর সাথে ভালোই বিট দিচ্ছে উনি, প্লাস হচ্ছে একদম সাথে ছিল। আর টপে যদি বলেন উনি 141 পেয়েছে, আমি টপ মোটামুটি 138 140 পাই আমার এই ওয়েটে R15 ভার্সন 3-তে। হয়তো আমার থেকে ওয়েট লুজ হয়ে যায়, কম হলে আরও বেশি পাবে। আর মাইলেজের যে বিষয়টা সেটা আমি বলবো, আমার মাইলেজ 43-44 অ্যাভারেজে আমি হাইওয়েতে পাই, এর বেশি পাই না। একটু রাফভাবে চালাইলে আমি 38 পর্যন্ত পাই। তো 13 জিবি কিন্তু দেখা গেল মাইলেজ পেয়েছে প্রায় 41-2 এরকমই ভিতরে মাইলেজ পেয়েছে। ফুয়েলও আমরা একসাথে ভরি, এখনও যাওয়ার সময় ব্যাক করার সময় আমরা ফুয়েল একসাথে ভরেছি। সো ওভারঅল আমি বলবো যে 10 of 8.5, মানে অ্যাজ পার যদি আপনি R15 ভার্সনের সাথে কম্পেয়ার করেন সেই ক্ষেত্রে 10-এ 8.5 নাম্বার দিচ্ছেন। যাই হোক, এটা খুব ভালো একটা ব্যাপার যে আসলে হাইওয়েতে প্রায় অন অ্যাভারেজ বাংলাদেশের সবগুলো প্রায় সমান, মোটামুটি সেফটি ফিচারগুলো যদি ঠিক থাকে, যেমন 13 জিপির যে ব্রেকিং। আমি কিন্তু হাইওয়েতে আপনার সাথে রাইড করার জন্য সবচেয়ে বেশি যেটা পেয়েছি, হয়তো ইঞ্জিন পাওয়ার 13 জিপি ওই রকম না, ভার্সন 3 মতো না, কিন্তু 13 জিপির যে কনফিডেন্ট, ব্রেকিং কনফিডেন্ট, মানে তার যে ব্যালেন্স, সিবিএস ব্রেকের যে একটা আত্মবিশ্বাস আমি পেয়েছি, সেটার কনফিডেন্ট দিয়ে মূলত আমরা একসাথে ট্যুরটা করেছি। তো যাই হোক, অনেক কথা হলো, আরও কথা হবে। ছোট একটা চায়ের ব্রেক। ঢাকা যেতে আরও অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই ঘটতে পারে। সব কিছুরই সাথে থাকুন আর চলতে থাকুন চকলেট বাইকের সাথে। রাহাত, চলে আসি। ওকে।
যাওয়ার সময়টা বিদায় লাগে, আসো বুকটা মিলাই। তোমার এই হাসির পিছনে এক গোপন ফাটা কান্না লুকিয়ে আছে। আর আন্টি আঙ্কেলকে আমার সালাম দিও, হ্যাঁ? আর ভয় পায় না কে, আদর দিও। ওকে রাহাত, আল্লাহ হাফেজ। টেরো জিপি দিয়ে হাইওয়েতে রাইড করতে অনেক বেশি কনফিডেন্ট পাই। এর পিছনে সবচেয়ে বড় কারণ সিবিএস। এর আগে অনেক এবিএস বাইক চালিয়েছি, কিন্তু আমাদের দেশের যে রোড কন্ডিশন, সেই কন্ডিশনে আমার কাছে সিবিএসটি বেশি পারফেক্ট বলে মনে হয়েছে। টেরো জিপি বাইকটি আমার কাছে ভালো লাগার পিছনে সবচাইতে বড় যে কারণ, একটি স্পোর্টস বাইক হওয়া সত্ত্বেও এটাতে ট্যুর করে যথেষ্ট আরাম পাওয়া যায়। যদি আমি আমার সাথে থাকা আলবি ভাইয়ের বাইক কিয়া মারুন 5 ভার্সন 3 সাথেই কম্পেয়ার করছি, এই কারণেই, কারণ একসাথে যেহেতু দুইটি বাইক ট্যুর দিচ্ছি, তো উনি যেই পরিমাণ বাইকের রাইডিং কমফোর্ট পাচ্ছে তার থেকে আনডাউটলি আমি একটু বেশি কমফোর্ট পাচ্ছি। আমাদের দেশের বাইকাররা কিন্তু স্পোর্টস বাইক দিয়েই সাধারণত বেশি ট্যুর দেয়, কারণ হচ্ছে যে স্পোর্টস বাইকের লুকস। সাধারণত বাইরের যে দেশগুলো সেখানে কিন্তু আলাদাভাবে ট্যুরিং বাইকগুলো দিয়ে বেশি বেশি ভ্রমণ করা হয়, নেকেড স্পোর্টস বাইকগুলো দিয়েও ভ্রমণ করা হয়, কিন্তু স্পোর্টস বাইক দিয়ে কিন্তু তারা ওইভাবে ভ্রমণ করে না। স্পোর্টস বাইক একটা সাময়িক মুহূর্তের জন্য সবাই বাইক রাইড করে, হ্যাঁ, সিটি এলাকায়, প্লেন রাস্তায়। সেই জায়গাটায় আমাদের দেশে কিন্তু বাইকাররা অনেক ভয়ঙ্কর রাস্তায়, অনেক কষ্টকর রাস্তায় কিন্তু স্পোর্টস বাইক চালিয়ে যায়। তবে হ্যাঁ, যারা স্পোর্টস বাইক চালায় এবং স্পোর্টস বাইক দিয়ে ভ্রমণ করে, অবশ্যই তাদের ফিটনেস ভালো থাকা উচিত, তাদের নিজেদের প্রতি কেয়ার করা উচিত, তাদের ব্যায়াম করা উচিত। তা না হলে কিন্তু স্বাস্থ্য ভেঙে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আমি বিগত কয়েক মাস ঠিকমতো ব্যায়াম করিনি বলে কিন্তু আমার একটা স্বাস্থ্যের অবনতি হয়েছে। তো যত দ্রুত সম্ভব আমি নিজেও আবার জিমে যাওয়া শুরু করব। তো আপনারা যারা স্পোর্টস বাইক দিয়ে ভ্রমণ করেন অবশ্যই নিয়মিত ব্যায়ামটা করবেন, তা না হলে কিন্তু আপনাদের স্বাস্থ্যহানি ঘটবে। আস্তে আস্তে যান, এনার্জি লস হয়ে যায়। আস্তে আস্তে যান, এনার্জি লস হয়ে যায়। যাই।
বন্ধুরা, চট্টগ্রাম থেকে ঢাকায় এসে প্রথমে যেটা ম্যান্ডেটরি ছিল সিরামিক কোটিং করানো বাইকের ক্ষেত্রে, সেটা হচ্ছে ওয়াশ। তাই সরাসরি আলবি ভাইয়ের সাথে এসে আলবি ভাইয়ের ওয়াশ সেন্টারে ঢুকে গেলাম। আলবি ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে একটা বিষয় আপনাদের সাথে আমি খুব স্পষ্টত শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমি যে এই 13GP1 বাইকটি কিনেছি, আরও তো অনেক বাইক আছে বাংলাদেশে, তো আমার প্রায় 2 বছর ধরে আমি কিন্তু 13GP1 বাইকটি চালাচ্ছি। এই 13GP1 বাইকটি চালানোর পিছনে সবচাইতে বড় যে কারণ, সেটা হচ্ছে এই বাইকটির লুকস। এখন এই বাইকটির লুকসেই যদি কোনো একটা প্রবলেম রয়ে যায়, সেটা কিন্তু আমার মানে সহ্য হয় না। কারণ এটার লুকস ক্যামেরায় যে ফুটে উঠে পলিশ করার পর যে একটা চিকচিক যে একটা ভাব, এবং সেই সাথে এখানে আমি আমার ফেস দেখতে পাচ্ছি, মিররিং হচ্ছে। তো আসলে এই লুকসগুলোর জন্যই কিন্তু আমার 13GP1 ক্রয় করা। তো আমি সেটাই করেছি। এই বাইকটিতে যখন দাগগুলো পড়েছিল, আলবি ভাই যখন আমাকে দেখালো, তখন কিন্তু আর আমি আসলে বাইক যে চালাবো সেই মন মানসিকতা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। আলবি ভাই, আসলেই আমি অনেক কৃতজ্ঞ, কারণ একটি নতুন বাইকে যদি সিরামিক কোটিং করানো হয়, তাহলে নতুন থেকে প্রথম অবস্থা থেকে ওই বাইকটিতে প্রোটেকশন থাকে। তো আজকের এই ট্যুরে এই বিষয়টা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষণীয় একটা ব্যাপার, যে আপনারা যদি বাইক কেনেন তাহলে প্রথমেই সিরামিক কোটিং করিয়ে ফেলবেন, তাহলে আপনার বাইকটি নিরাপদ থাকবে। আর কোনোভাবেই পলি করবেন না, তাহলে কিন্তু আপনার বাইকের রং শেষ। তো বন্ধুরা, আমি চকলেট বাইকার, সবসময় আপনাদের ভালোটাই চিন্তা করি। আমি আমার ব্যক্তি স্বার্থ তো বটেই, তবে আমি কখনোই আমার ব্যক্তি স্বার্থ আপনাদের স্বার্থের ঊর্ধ্বে দেখি না। আমি এই 13GP1 কিনেছি আমার ভালো লাগা থেকে। এখন আমাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে 13GP1 কিনতেই পারে, এটা অস্বাভাবিক কোনো কিছু নয়। তবে আমি শুধু একটা কথাই বলবো, আপনি বাইক যেটাই চালান না কেন, জরুরি হচ্ছে যত্ন। আর সেই যত্নেরই একটা অংশ হচ্ছে সিরামিক কোটিং। আলবি ভাইয়ের বিডি মোটরশপ চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে সিরামিক কোটিং করিয়েছি। আসলে আলবি ভাই, আমি বিষয়টা জানতাম না যে আপনার চট্টগ্রামে সিরামিক কোটিংয়ের ব্রাঞ্চ রয়েছে। তো এটা আপনারা যারা চট্টগ্রাম আছেন, আপনারা অনেক লাকি যে ঢাকার পর যেটা সবচেয়ে বড় ব্রাঞ্চ, সেটা হচ্ছে চট্টগ্রামের চকবাজার এলাকার তেলিপট্টি রোডেই আপনারা এই বিডি মোটরশপের সিরামিক কোটিংয়ের অফিসটি পেয়ে যাবেন। তবুও আমি ডিসক্রিপশন বক্স পুরো অ্যাড্রেসটা সুন্দরভাবে লিখে দেবো, যাতে আপনাদের চিনতে সুবিধা হয়, এবং সেই সাথে চট্টগ্রাম এবং ঢাকার 2 জায়গারই ফোন নাম্বার আমি দিয়ে দিব। তো বন্ধুরা, এই ব্লগটি এখানে শেষ করছি, অনেক ক্লান্ত। আর আলবি ভাইয়ের বাইকের সাথে তো বেশ ভালোই আমাদের হাড্ডি লড়াই হলো। আমার কাছে খুব একটা মজার বিষয়, এরকম হয়তো আর কখনো হবে না যে চট্টগ্রাম ব্রাঞ্চে সিরামিক কোটিং করে আর ঢাকার ব্রাঞ্চে সিরামিক কোটিংয়ের ফিনিশিং বা শেষ করা, এটা খুবই একটা আনন্দদায়ক বিষয়। আমার যেই আফসোসটা ছিল ট্যুর দেওয়ার কক্সবাজারে, সেটা আর আফসোস নাই, কারণ আমরা খুব মজাদার একটা ট্যুর দিয়েছি। তবে অবশ্যই বলবো, সবাই স্পিড লিমিটটা ঠিক রেখে, নিজের কনফিডেন্স ঠিক রেখে রাইড করবেন। ধন্যবাদ সবাইকে। তো আমি আর আলবি ভাই অবশ্য ট্যুরে যথেষ্ট ভালোই রাইড করেছি, দুজনে স্পিড আপ করেছি। 13GP এবং ইয়ামাহা R15 বাসন্তীর একটি হাড্ডি লড়াইও ছিল। তো টেকনিক্যালি স্পেসিফিকেশন অনুযায়ী কিন্তু R15 বাসন্তী অবশ্যই 13GP থেকে এগিয়ে থাকবে, কারণ 13GP1 এর দাম হচ্ছে 3,50,000 টাকা, সেদিকে R15 বাসন্তীর দাম হচ্ছে 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকার একটি বাইকের সাথে 3.5 লক্ষ টাকার একটা বাইকের কম্পেয়ার করাটা ঠিক না। তারপরও আমি একটা কথাই বলবো, এই ট্যুরে যেটা আমার অভিজ্ঞতা হয়েছে, আমি 13GP1 ভার্সন 3 যে স্পিড মাইলেজ যা পেলাম, সব কিছুতে আমি খুবই স্যাটিসফাইড। 141 টপ স্পিড, এটা কোনো অংশেই কম না। সেই সাথে পাল্লা দিয়ে ইয়ামাহা R15 বাসন্তীর সাথে চালানো, সেটা কম কিছু নয়। অবশ্যই এখানে ইয়ামাহা R15 বাসন্তী উইনার। খুশি? ব্র্যান্ডেরই জয় হোক। তো এখানে আলবি ভাইকে অনেক ধন্যবাদ। আসলে আলবি ভাইয়ের সাথে রেস করাটা নিছক একটা ফান ছিল, কারণ আমরা জীবন যৌবন দিয়ে ট্যুরে জয় করা, সেটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা যদিও স্পিডিং করেছি, তবে খুবই সাবধানতা এবং সতর্কতার সাথে, কারণ যত গতি তত ক্ষতি। আমাদের বাইকের ক্যাপাসিটি আরও বেশি ছিল, হয়তো বা চাইলে আমরা আরও বেশি স্পিড উঠাতে পারতাম, কিন্তু আরও বেশি আমরা স্পিড উঠাইনি। উনি ওনার ইয়ামাহা R15 ভার্সন 3 দিয়ে 139 পর্যন্ত টপ স্পিড উঠিয়েছেন, এবং এই ট্যুরে আমার বাইকটি 2বার 141 টপ স্পিড উঠেছে। এখানে আবার একটু বিষয় রয়েছে, সেটা হচ্ছে যে যারা 13GP লাভার তারা অনেক হয়তো বা খুশি হয়ে যাচ্ছে। এখানে উনি ওনার ইয়ামাহা R15 ভার্সন 3 দিয়ে একটু টপ স্পিড কম পেয়েছেন, কারণ উনার ফিজিক্যাল ওয়েট আমার থেকে না হলেও 10 কেজি বেশি। তো 10 কেজি, রাইট, প্রায় 100 কেজি ওজন একটা মানুষ নিয়ে ইয়ামাহা R15 বাসন্তী 139 স্পিড উঠেছে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর এদিকে আবার আমার 13GP1 এর নিজেরই ওজন অনেক বেশি, যেখানে ইয়ামাহা R15 বাসন্তী তার চেয়ে বড় কথা
না না দাঁড়ান, আমি তার চেয়ে বড় কথা হচ্ছে ব্রেকে যখন আমরা লাঞ্চ ব্রেক দেই, উনি ভাত খেয়েছে 1 প্লেট, আমি ভাত খেয়েছি 2 প্লেট। তবে আমি এবার বোঝা যায়। 4টা মাছ খেয়েছি, এই 3.5টা মাছ খেয়েছি, মাছ আপনি তো তো কোনো অর্ধেক সমস্যা মাছ না। খেয়েছেন আর আমি গরু তো গরু খেয়েছেন। খেয়েছি, গরু। তো যাই হোক, অনেক অনেক মজার একটি ট্যুর ছিল। বা আমি আসলে ইন্টেনশনটা এমন ছিল না যে 13GP নিয়ে উইন হতে হবে, বা ওনার ইন্টেনশন এমন ছিল না যে উনি R15 ভার্সন 3 নিয়ে উইন হবে। একদম টোটালি ফ্রেন্ডলি একটা ব্যাপার স্যাপার ছিল। তো সব কিছু মিলিয়ে কক্সবাজার যাওয়ার কষ্টটা তো রয়েই গেল। অনেক দিন হলো কক্সবাজার যাওয়া হয়নি, তো খুব শীঘ্রই কক্সবাজার যেতে হবে। আর এদিকে আমি আমার আইফোন 11 Pro Max নিয়ে খুবই খুবই খুশি। কারণ আজকে 4 দিন পরও আমার এই আইফোন 11 Pro Max-এর চার্জ রয়েছে এখনও 6%। এই 4 দিনে আমি কোনো প্রকার চার্জ দিইনি। তবে হ্যাঁ, আমি আইফোন 11 Pro Max নিয়ে খুবই চিন্তিত, এবং চিন্তার কারণটা আমি নেক্সট ব্লগে বলবো। তো এখানেই ব্লগটি শেষ করছি। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই স্যালুট।